তোমাদের প্ল্যান কি রেডি হয়েছে? এটা তোকে টেনশন নিতে হবে না, আমাদের সব প্ল্যান করাই আছে। কালো কুকুর, বল ফুটো। তুই তোর বউকে বাকি আমাদের প্ল্যানটার ব্যাপারে কথাটা বলে দে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। কি ওই শুয়ে বাচ্চা এমএলএ আবার কাউকে লোকজন পাঠাচ্ছে কিনা? ঠিক আছে তুই যা, তুই তাড়াতাড়ি আসবি। আবে ফালতু মন খারাপ করিস না, আজকে সাদা বুড়ো খেলালাম, কালকে এমএলএ কেও খেলাবো। আমি ওর দিন বাজবো না। দেখা পালি ছোড়া আবার ওসব কথা বলে। হামসাফার এসে কাউকে কিচ্ছু বললো না, শুধু বললো ফুটো কোথায়, তোর ছেলে কোথায়। আব্বা বললো আমি জানি না, আমার ছেলে ঘরে আসেনি। আর তখন হামসাফার কি করলো, মেয়েরে বাবাকে কাঁধে করে নিয়ে চলে গেল। যখন দাদুকে মারছিল না, দাদু কত চিল্লাচ্ছিল, ফুটো বাঁচা, ফুটো বাঁচা, বাঁচা, আমাকে নিয়ে যাচ্ছে, ফুটো বাঁচা। এমএলএ বিকাশ দত্ত, তুই আমার বাবাকে আবার তুলে নিয়ে গেছিস। এর প্রতিশোধ আমি এবার নেবো। তুই হারামের বাচ্চা, আমার বাবাকে তুলে নিয়ে গিয়ে আবার একটা অন্যায় করলি তুই। ওগো আমার একটা কথা শোনো, আমরা এমএলএর সাথে এরকম সত্যতা করে পারবো না বাঁচতে। আর না হলেও আমাদের এক এক করে সবাইকে মেরে দেবে। আজকে আব্বাকে নিয়ে গেছে, কালকে আমার ছেলেকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, তখন কি করবো? তুমি চিন্তা করো না, আজ থেকে ওই এমএলএ মৃত্যুর ঘন্টা আমি বাজাবো। এই যুদ্ধের শেষটা একদিন করবোই আমি, নয় আমি নিজে বাঁচবো আর নয়তো ওকে মেরে আমি এই যুদ্ধ শেষ করবো। ওগো তুমি মাথা ঠান্ডা করো, আর কিছু এসব করো না। আমি আর কিচ্ছু শুনবো না, কোথাও থামবো না, আমি এর শেষ পরিণতি দেখবোই। আমি এমএলএ বিকাশ দত্তকে এই পৃথিবী থেকে মুছেই ছাড়বো। ওই এমএলএ বিকাশ দত্ত আমার বাবাকে গুলি করেছে, আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমি ওই এমএলএ বিকাশ দত্তকে আড়াই টাঙিয়ে ওর পুয়া চিড়ে রেখে দেবো একবারে। এতে কোনো সমস্যার সমাধান হবে না, রক্তারক্তি হতেই থাকবে। বলি কি তুমি কয়েক মাসের জন্য এখান থেকে নিয়ে চলো আমাদের। না কোনোদিনই না, না আমি নিজে কোথাও যাবো, না তোমাদেরকে কোথাও যেতে দেবো। আমি ওই এমএলএ কে মেরেই আমরা এই পৃথিবীতে শান্তিময় বাঁচবো। হ্যাঁ ওই ওই সাদা কুকুর আরে হামচাপার ওরা দুজনে কি মারবে আগে, ওরা দুজনে দাদুকে মেরেছে। ওই সরে বাচ্চা দুটোর জন্য তো আমি মৃত্যুর ফাঁদ পেতেই ফেলেছি, খালি একটু সুযোগের অপেক্ষায়। ওদেরকে মেরে ওদের লাশকে আমি চিল কাক দিয়ে খাওয়াবো। তুই ঢ্যামনার বাচ্চা আবার ঘরে এসেছিস আমার। এই মালের জামাই, এই লাউড়া জামাই, তুই আর কত জ্বালাবি আমাদের? তোর বাপকে যে তুলে নিয়ে গেছে সেটা কি তুই জানিস? খাদা মুখ কথা খায় তোর চোখে না, আমি লাথি মেরে তোর ঝাট্টা মেরে দেবো একদম। ওরা মা তাকাবি না আমার দিকে। তোর বাপের যে এরকম অবস্থা করছে, তোর কি দেখে রাগ হচ্ছে না? একটু দয়া মায়া হচ্ছে না? এই বউ দেখছিস তো, তোর মাকে সামলা, মুখ সামলা কথা বলতে বল। মা তুই মুখ সামলে কথা বল, দেখছিস ওর মাথায় কত চিন্তা আছে। ও এমএলএ কে মারার ব্যবস্থা করেই ফেলেছে, ভাই ছিঁড়ে ফেলেছে। ও কিচ্ছু করতে পারবে না, ওর বাপটাকে আগে বাঁচাতে বল। তুমি কি ভাবছো আমার কি মাথা গরম হচ্ছে না? না আমি হাত গুটিয়ে চুপচাপ বসে আছি? আমি জানি তুমি হাত গুটিয়ে বসে আছো নাকি বালটা ছিঁড়ছো। তুই যেটা মনে মনে ভেবে রেখেছিস না, ওটা আমি কোনোদিনই হতে দেবো না। এই ঘর থেকে তোকে তাড়িয়ে ছাড়বো, তোর বাপের যদি কিছু হয়ে গেছে তো। তুমি বেশি মাথা উপরে তা বাইচাল বকে গেছে সেদিকে। আর ফেলে কুকুরে বেটা, তোর বাপকে যে তুলে নিয়ে গেল, এখন তোর বাপকে যদি মেরেই দেয়, তুই এদের আমার মেয়েকে মেরেছিস, তখন আমি কি করবো? এই বউ তোর মাকে মানা কর, আমার যদি মাথা গরম হয়ে যায় না আমি পটাম করে ধরে দেবো কিন্তু। এই মা তুই মুখ বন্ধ রাখ না, কেন তো মাথা গরম করছিস? চুপচাপ থাক না। মাথা ঠান্ডা রাখবো আমি, হ্যাঁ? এই তো হসপিটাল থেকে মানুষটা বাড়ি এলো, আবার ওকে তুলে নিয়ে চলে গেল। এখন ওর সাথে কি করছে না করছে কে জানে। শোনো, আমি যতক্ষণ না বাবা প্রতিশোধ নেবো, আমি ততক্ষণ কিন্তু এই ঘরে আসবো না। আমি এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে ঘরে আসবো। হামসাফার বাবাকে কখন তুলে নিয়ে গেছে? সন্ধ্যাবেলা এসে তুলে নিয়ে গেছে। তোকে এখানে ডাকার মেন উদ্দেশ্য কি জানিস? না এমএলএ সাহেব, 3টে ছেলে আছে, ওই ছেলেগুলোকে আমাকে প্রাণে মারতে হবে। তাই নাকি? হ্যাঁ, ওই 3জন হচ্ছে আমার জানি দুশ্মন। যতক্ষণ না ওদেরকে পৃথিবী থেকে শেষ করতে পারছি আমি শান্তি পাচ্ছি না। ওদের ব্যবস্থা আমি করে দেবো, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। সেটা নয় করবি, তার আগে শুনে রাখ, আমার না একটু আলুর দোষ আছে, বুঝলি তো। মাঝে মাঝে আমি লোকের বউয়ের সাথে একটু টক 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 করি, হ্যাঁ, সেগুলোর ব্যবস্থা তোকে কিন্তু করে দিতে হবে। ওই কাজও করতে হবে? আমার সাথে কাজ করতে গেলে সবই করতে হবে, যা আমি বলবো। বড় ভাই, সাদা কুকুর তোর কি হলো রে? আমাকেও মেরে দিল, কেলিয়ে দিল আমাকেও। মারলো মানে? তোকে কারা মারলো বে? আমাকে কি মারলো ওই কালো কুকুর আর ওই ফুটো মিলে। ওরে বাপরে বাপরে বাপ, আমার মাথায় ডবল লাইন হয়ে গেছে রে। সত্যি বড় ভাই, ওদেরকে দেখতে ওরকম প্যাকাটির মতো, কি মার না মারলো, আমার মাজা ফাজা সব ভেঙে দিয়েছে গো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বড় ভাই সত্যি। তুই যে বললি তুই কালো কুকুরের বউয়ের পেছনে যাচ্ছিস, আমি তো ধরেই ফেলেছিলাম কালো কুকুরের বউকে, শুধু কোলে তুলে নিয়ে আসতে বাকি। তার মধ্যেই কালো কুকুর ফুটো সামনে পড়ে গেল, আর ওরা বউকে বাঁচিয়ে নিয়ে আমাকে দুজন মিলে কি মার না মারলো। শুয়োরে বাচ্চা দুটোর বুকে প্রচুর বড় পাঠা, আমার দুজনকেই মারলো ওরা। হামসাপারকেও আগে মেরেছিল, এখন খালা কুকুরকেও মারলো। হ্যাঁ বড় ভাই, ওরা আমাদের টকে টকে রাখে, প্ল্যান করে থাকে, আমাদের উপর নজর রেখে দিচ্ছে। যখনই আমরা বাইরে বেরোচ্ছি তখনই আমাদের কেলিয়ে দিচ্ছে। তোমরা গুদমানি ছাড়া কি করো? তোমরা প্ল্যান খাটাতে পারো না? ওদের বউটা তো ঢ্যামেরা, কালো কুকুরের বউটা, ওরা তো আমাকে ফাঁকাই নিয়ে গেল যাতে ওরা খেলাতে পারে সুবিধা মতো আমাকে, তাই দুজনে মিলে গুছিয়ে কেলিয়ে দিল ঘরের পেছনে। ছি 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 ছি, দেখেছিস দেখেছিস, এরা দুজন আমার মান সম্মান পুরো শেষ করে দিয়েছে একদম।
আমি আর হামসাপার যদি একসাথে থাকতাম তাহলে ওরা এতটা কিছু করতে পারতো না। হামসাপার ও তো আগেই বাল ছিঁড়ে বসে আছে, ও তো হাত আগেই ভেঙে বসে আছে, ও তোর সাথে থাকলে দুজনে মাজা ভেঙে পড়ে থাকতিস রাস্তায়। পাল্টুদা দুজন মিলে একটা পিংলে ছেলেকে মারতে পারে না, তোদের কেলিয়ে গাঁট ফাটিয়ে দিয়ে ভালো করেছে। বড় ভাই তুমি কিন্তু আমার অপমান করছো এই না সামনে, এটা কিন্তু ঠিক নয়, আমি কিন্তু চলে যাবো বলে দিলাম। এই আর কপালি ছোড়া, তুই জানিস না ভুলে গেছিস এখান থেকে যাওয়া তো সহজ নয়। বড় ভাই কি হলো বে, তুই এবার দাঁত কাটছিস কেন এরকম? বড় ভাই আমি আমার মারের বদলা নিয়ে নিয়েছি, ফুটোর বাপকে তুলে নিয়ে চলে এসেছি, আড়াই টাঙিয়ে রেখে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ তবে না দেখি মালটাকে একদম পুরো উল্টো টাঙিয়ে পাছা লাল করে দিয়েছি। তাহলে তো শুয়োরের বাচ্চাটা এখন ছটপট করছে। তুই বাল ছেড়েছ, ও আবার পালিয়ে যাবে, এরা ধরে রাখতে পারে নাকি? এই ফ্যাদ্দা মুখো, তুই আবার কথা বললি এক্ষুনি দেবি তো কপালে ধরে ডগ বুঝিয়ে দেবো। দেখছেন এমএলএ সাহেব আপনার সামনে কিরকম খাঁচা কথা বলছে। তুই চুপ করবে, যা বাইরে যা, বাইরে যা, পরে কথা বলছি। তুই শান্তি ছেলে একবার বাইরে আয়, তারপর তোর মজা দেখাচ্ছি। বড় ভাই আপনার মধ্যে নারী এমএলএ পাওয়ার ফাওয়ার কিছু নেই। কি বললি? ঠিকই বলছি আমি, আমাকে সাদা কুকুরকে দুজনকে খেলালো, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কিছুই বলছেন না। প্রতিশোধ নেবই বইবে, আমি আরো লোকজন ডেকেছি, চিন্তা করিস না তোরা। আমি কসম খেয়েছি রে, ওদের তিনজনকে বাঁচতে দেবোই না। তোরা দুজন এখানে থাক, আমি সাদা কুকুর নিয়ে একটু ঘরের দিকে যাচ্ছি। ঠিক আছে যান, কি আর বলবো। এই শালো আমাদের এমএলএ বিকাশ হতো না, পাক্কা হারামির বাচ্চা। তুই নিজে গ্রামে আগে যা, লোকে দেখে কি করছে না সেটা তোর দেখে লাভ কি? ও যেটা ভালো বোঝে সেটা করুক। তুই তো শালা ওর চামচা, তাই না? চামচা না বে, ভাই ভাই বল, ভাই বল। বাবা লো, তোদের কি মায়ের চেয়ে মাসির দোষ বেশি? কি করে? হলো এরকম হাঁকলি কেন? দাঁত তো খুলে পড়ে যাবে তোর। ও শালা এটা কে বে? এই গো হামসাপার, তোমাকে যেতে বললাম তুমি গেলে না। কি বাবা, তুমি এখানে চলে এলে কেন? আমি আসছিলাম তো। আমার ভালো লাগছিল না তাই চলে এলাম। কেন ভালো লাগছে না কেন? আমি আছি তো, বলো আমার কি হয়েছে বলো। তুমি ওদিকে চলো, এই এদিকে কি করছো? চলো ওদিকে চলো, আমি যাচ্ছি, চলো। কি হলো বে, তুই কোথায় আছিস পেছন পেছন ওর? তোকে মারা কথা কি বলতে বলেছে? মুখ বন্ধ করে থাক। আমি কেন মুখ বন্ধ করে রাখবো রে? হ্যাঁ তোরা এখানে গামড়াবি আর আমি চুপচাপ থাকবো? তুমি কিছু ভেবো না, চলো আমি যাচ্ছি তোমার সাথে, চলো। বলো তুমি কেন এসছো এখানে? হ্যাঁ আমি তো আসছিলাম, কি হতো দরকার যে এখানে চলে এলে? আমরা আগে দাঁতগুলো বন্ধ করো। নাও এবার বলো। আমার তোমার জন্য খুব মন খারাপ করছিল, তোমাকে দেখতে ইচ্ছা করছিল, তাই তোমাকে চলে এলাম। তাই সত্যি করে? হ্যাঁ চলো না আমরা একটু ঘুরতে যাই দুজনে। তুমি কোথায় যাবে বলো তো এখন? একটু রাতে বেলা গেলে হতো না? রাতে বেলা তো যাবোই, এখন কি করবো আমি একা একা? চলো না আমার সাথে একটু ঘুরতে যাই আমরা। এই বুকের চিন্তা ছোড়াটা কার সাথে কথা বলছি? কে এই মাগিটা? আমি তো জানতাম তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না, যখন আমি ডাকবো আমার সাথে চলে যাবে। হ্যাঁ যাবো তো, তোমার সাথেই তো যাবো আমি। তুমি ছাড়া আছে কে বলো? ওই ঢ্যামনাটাকে লাল জামা পরে। ওটা একটা শুয়োরের বাচ্চা। আচ্ছা তুমি এই জায়গাটা কি করে চিনলে? আমি তোমায় ভালোবাসি, তোমায় পছন্দ করি, তাই তোমার সব খবর রাখি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। ও বাবা তাই নাকি? ও তোমার হাসি দেখে আমার দিলটা একবার খুশ হয়ে গেল। তাতে আয়, অন্য কাজ যেতে হবে তো নাকি? তুই গান মাস এটা চুপ করে বাস। তাহলে চলো, দাঁড়িয়েছে কেন? চলো ঘুরতে যাই দুজনে। তুমি তো ভালো করেই জানো শুধু ঘুরতে নিয়ে গেলে হবে না, আমার পেছনে একটু খরচা করতে হবে। হ্যাঁ করবো তো, কত খরচা করতে হবে বলো? কি কিনবে তুমি, কি নেবে? বেশি না, আজকে আমি অনেক কিছু কেনাকাটা করবো, চলো আমার সাথে। ও বাবা হ্যাঁ চলো। তো তুমি আগে বলতে পারতে তো, আমাকে ফোন করতে পারতে, আমি চলে যেতাম। তোমার কি আর ফোন দেওয়ার সময় আছে? তুমি ওই এমএলএ বিকাশ দত্তর সাথে পেছু ঘোরো সবসময়। মোবাইল ব্যাটার হচ্ছে তো কি হয়েছে? কাজের জায়গায়, তুমি তোমার জায়গায়। তোরা কি গুটুর করে কথা বলছিস রে? এই দেখ নাটকবালি, তোর পুলিশ চুল এবার ছেড়ে টেনে, চুপ করে থাক। তুমি আমার কাছে আসবে, এমএলএ বিকাশ দত্ত কে সেটা তোমার দেখতে হবে না। তুমি আমার কাছে আসবে, তোমার যা লাগবে আমাকে বলবে। তুমি সেটা এখন বলছো, পরে কাজই করে দেখাতে পারবে তো এরকম? আজ ভালোবাসা দুটোই আমি সময় নজরে দেখবো, তোমাকে আমি বাদ দেবো না। তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোথাও? আমার সাথে সবসময় থাকবে তো? কি যে বলো, আমি কেন তোমার ছেড়ে যাবো? তোমার সাথে সবসময় থাকবো, চলো। তুমি কি আমাকে শুধু এখানে দাঁড়ানোর চেষ্টা করছো নাকি? হ্যাঁ শুধু বলছো চলো। ও সরি ভুলে গেছি, না চলো আর বলবো না। বেশ ঠিক আছে, আজকে এখন আর যেতে হবে না গো, অনেক দেরি হয়ে গেছে। আমি আসবো সন্ধ্যেবেলা নদীর পাড়ে, তখন এসো। হ্যাঁ আবে তুই কি করছিস বলতো ওখানে? এই বোকাচোদারা কথা বলছিস কেন? চুপচাপ দাঁড়া না ওখানে। ঠিক আছে, তোমাকে এখন ও ডাকছে বারবার, কথা বলা যাবে না। আমি যখন আসতে বলবো তখন চলে আসবে, ওই যেখানে ডেকেছি। বেশ ঠিক আছে। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ যাও মাংনা বেগম যাও। আমার সোনা মাংনা। আবে আর কবালি হামসাপার, তুই ল্যাবটা আমার কাছে কি ক্যান্ডি খাবি নাকি বলতো? অতক্ষণ কি চপের কথা চলছিল নাকি তোদের মধ্যে? হায় রে আমি পাগল প্রেমী। পাগল প্রেমী মানে?
সব লেবরা তোকে জানতে হবে নাকি হ্যাঁ? রূপা কি করছিস বে তুই? মুখটা এরকম করে আছিস কেন? নালে বাপ চিকেন দাও চিকেন। উরি বাপরে সর্বনাশ! এই বাবা তোমাকে বিলি দাও না, চিকেন টানি চিকেন তো দিত না। শালা কি ঢামনা ছেলে রে তুই? এটা আমি ভালো কৌটো দুধ নিয়ে এসে রে। দুধ খা, সিগারেট কি খাবি তুই? মানে দুধ আমি খাও না, হ্যাঁ আমি চিকেন খাবো চিকেন। কি হরে? হ্যাঁ রে, এটা তোর ছেলে তো নাকি? মানে এটা আমার সন্দেহ হচ্ছে। তুমি কি বলতে চাও হ্যাঁ? আমার উপর সন্দেহ করছো তুমি? হ্যালো এই মাংমারানি মাগি, হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না কালকে বিড়ি চাইছে আজকে সিগারেট চাইছে, এ কি ছেলে হ্যাঁ? বোকাচ্ছি না ব্যাপারে, হ্যাঁ এটা সিগারেট দিতে পারতে না, খেতে খালি বক 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 করেই যাচ্ছে। দে 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 ভালো বাপ চিকেন দে। উরি সর্বনাশ! এই বালের ছেলে আজকে সিগারেট খাবে বলছে।